এখন শুরু হচ্ছে আমাদের এপিসোড 4, ক্রোমোজোমের চ্যাপ্টার সেল ডিভিশন, এপিসোড 4। তাহলে সবাই রেডি হও ছাত্রছাত্রীরা। এপিসোড 4 একটাই প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা আমি করে দেব। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো এবং দেখো। এখন আমরা যে প্রশ্নের সমাধান করব সেই প্রশ্নটি হলো ক্রোমোজোমের রাসায়নিক গঠন বর্ণনা করো। এখন তোমরা দেখো ক্রোমোজোমের 3টে উপাদান আছে। 1 প্রোটিন, 2 নিউক্লিক অ্যাসিড, 3 ধাতব আয়ন। আবার বলছি, ক্রোমোজোম 3টি অংশ দ্বারা গঠিত: প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এবং ধাতব আয়ন। এখন দেখো ছাত্রছাত্রীরা, ক্রোমোজোম যে প্রোটিন অংশটা, প্রোটিন কী প্রোটিন থাকে ক্রোমোজোমে? প্রোটিন থাকে দু ধরনের, এক হিস্টোন জাতীয় প্রোটিন আর একটা হচ্ছে নন হিস্টোন জাতীয় প্রোটিন। হিস্টোন জাতীয় প্রোটিন হলো ক্ষারীয় প্রোটিন। ক্রোমোজোমের 45% হলো ক্ষারীয় প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন হলো ক্ষারীয় প্রোটিন আর নন হিস্টোন প্রোটিন হলো আম্লিক প্রোটিন। হিস্টোন প্রোটিন 45% আর নন হিস্টোন হলো 5%, আর এটা হলো আম্লিক প্রোটিন। তাহলে বোঝা গেল প্রোটিন দু ধরনের, হিস্টোন জাতীয়, নন হিস্টোন জাতীয়। হিস্টোন ক্ষারীয় প্রোটিন, ক্রোমোজোমের 45% ক্ষারীয় প্রোটিন। নন হিস্টোন হলো আম্লিক প্রোটিন, ক্রোমোজোমের 5% হলো আম্লিক প্রোটিন। এখন দেখো হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন 5 রকমের হয়: H1, H2, H2B, H3, H4। এগুলো তোমাদের বড় হলে, তোমাদের যদি বিজ্ঞান নিয়ে পড়ো, এগুলো তখন দরকার। তাহলে তোমরা এটা জানতেও পারো, নাও জানতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এটুকু এখানে দিয়ে দেওয়া হলো। তাহলে হিস্টোন কত রকমের? হিস্টোন প্রোটিন 5 প্রকারের: H1, H2, H2B, H3, H4। সব H1, কারণ এটা হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে তোমাদের এটুকু বলে রাখি, 20টা অ্যামাইনো অ্যাসিড আছে এবং 20+। তোমরা বড় হলে এটা জানবে 20+, অর্থাৎ 20টা নয়, 20+, এর পরেও আছে। তাহলে তোমরা জেনে রাখো 20টা অ্যামাইনো অ্যাসিড আছে। এই 20টা অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন নাম আছে। এই হিস্টোন প্রোটিনে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। এখন দেখো নন হিস্টোন প্রোটিন। এই নন হিস্টোন প্রোটিনে ট্রিপ্টোফ্যান, টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে নন হিস্টোন প্রোটিনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে সেগুলো কী জাতীয়? ট্রিপ্টোফ্যান এবং টাইরোসিন জাতীয় অ্যামাইনো অ্যাসিড থাকে। ওকে, এখন আমরা জানবো নিউক্লিক অ্যাসিড। প্রথমে জানবো নিউক্লিক অ্যাসিড কাকে বলে। দেখো ছাত্রছাত্রীরা, প্রত্যেকটা সজীব কোষে নিউক্লিয়াস থাকবেই। আর নিউক্লিয়াসের মধ্যে যে অম্লধর্মী যে পদার্থ জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং বংশ পরস্পরায় অপত্যজনুতে ওই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায়, তাদের বলা হবে নিউক্লিক অ্যাসিড। তাহলে তোমরা বুঝতে পারলে নিউক্লিক অ্যাসিড কি। আবার বলছি, নিউক্লিক অ্যাসিড কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে তার মধ্যে অবস্থান করে। তাহলে কোষের নিউক্লিয়াসের মধ্যে যে অম্লধর্মী পদার্থ জীবের নানা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ ঘটায় এবং বংশ পরস্পরায় অপত্যজনুতে ওই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায়, তাদের বলা হবে নিউক্লিক অ্যাসিড। আর ক্রোমোজোমে 2 ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, যেমন ডিএনএ এবং আরএনএ। ডিএনএ হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন দেখো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড 3টে অংশ দ্বারা গঠিত: প্রথম নাইট্রোজেন বেস, দ্বিতীয় পেন্টোজ শর্করা, আর ফসফেট ওরফে ফসফরিক অ্যাসিড। তাহলে নিউক্লিক অ্যাসিডের 3টে জিনিস থাকে, কি কি? নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড। এখন দেখো নাইট্রোজেন বেসের 2টো অংশ, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন এবং পিরিমিডিন। কিন্তু তোমরা যখন ইংরাজির উচ্চারণ দেখবে, পিরিমিডিনটা পাইরিমিডিনও হয়ে যেতে পারে।
ওই নিয়ে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন বেস হলো পিউরিন এবং পিরিমিডিন বা পাইরিমিডিন। এখন দেখো পিউরিনের দুটো অংশ, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। পিউরিনের কী কী অংশ? অ্যাডেনিন এবং গুয়ানিন। তাহলে পাইরিমিডিন বা পিরিমিডিনেরও অংশ আছে। তাহলে মনে রাখবো কী করে? মনে রাখার কিছু সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। দেখো, আমি কিছু শব্দের সঙ্গে এইগুলো ম্যাচ করাই। যেমন পিএ মানে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যখন কোনো বড় ব্যক্তি তার একজন ব্যক্তিকে তার কমিউনিকেশানে রাখেন, তখন তাকে বলা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাই দেখো, এখানে দেখো পিএ যদি বলি, পিএ যদি এইভাবে ভাবি, এইভাবে ভাবতে হবে পিউরিন অ্যাডেনিন পিএ। তাহলে পিউরিনের সঙ্গে অ্যাডেনিন যুক্ত, অ্যাডেনিন এই কথাটা কিন্তু আগে আসবে। তাহলে পিএ এই কথাটা আমি প্রথম ভাবলেই পিউরিনের সঙ্গে অ্যাডেনিন চলে এলো, আর অ্যাডেনিন গুয়ানিন। এইভাবে কিন্তু মনে রাখি কিংবা মনে রাখতে হয়। বোঝা গেল? এখন দেখো ছাত্রছাত্রীরা, পিরিমিডিন বা পাইরিমিডিনের তিনটে অংশ। একটা হচ্ছে সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। তাহলে আগেরটা কিভাবে মনে রেখেছিলাম? পিউরিন আর অ্যাডেনিন গুয়ানিন, এভাবে মনে রেখেছিলাম। এবার এটা কিভাবে মনে রাখবো? পিসি। তাহলে পিসি তাহলে পি ফর পিউরিন আর সি ফর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তাহলে এটার ক্ষেত্রে মনে রাখবো পিসি। আগেরটা পিএ, এবারটা হচ্ছে পিসি, ঠিক আছে। তো পিসি কী হবে? পাইরিমিডিন পি, আর সি ফর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। পরপর ভুলে যেতে হবে। তাহলে কিভাবে মনে রাখবো সেটা কিন্তু আমি একটু সংক্ষেপে বললাম। এইভাবে কিন্তু আমি মনে রাখতাম ব্যক্তিগতভাবে, সেটা কিন্তু আমি শেয়ার করলাম। জানি না আমার ব্যক্তিগতভাবে যেটা বললাম সেটা ঠিক কিনা, আমি এইভাবেই মনে রাখি। এখন দেখো, এর সঙ্গে টি আর জি এর সঙ্গে সি জোড়বদ্ধ অবস্থায় আছে। মধ্যখানের দাগগুলো কি? মধ্যখানের দাগগুলো হচ্ছে বন্ড। অ্যাডেনিন আর থাইমিনের সঙ্গে দুটো বন্ডে যুক্ত হয়, আর গুয়ানিন আর সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়। তাহলে এগুলো কি? এগুলো দাগগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ড। প্রথমে এটির সঙ্গে দুটো বন্ড আর জিসির সঙ্গে তিনটে বন্ডের সঙ্গে যুক্ত হয়। ওকে। এখন দেখো ছাত্রছাত্রীরা, ডিএনএ দ্বিতন্ত্রী এবং আরএনএ একতন্ত্রী। এ টি এর সঙ্গে বন্ড হবে, জি সি এর সঙ্গে বন্ড হবে। প্রথমটা এ টি এর সঙ্গে দুটো বন্ডে যোগ হবে, হাইড্রোজেন বন্ডে যোগ হবে। জি তিনটে বন্ডে সি এর সঙ্গে বন্ড করবে। এইবারে দেখো, এইটা কিন্তু ডিএনএ দ্বিতন্ত্রী। দেখো এ টি জি সি তিনটে, সি জি টি এ, এইভাবে কিন্তু ডিএনএ দ্বিতন্ত্রী গঠন হয়। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী কিন্তু আরএনএ একতন্ত্রী। এখন দেখো, এখানে একটা জিনিস দেখো, এ ইউ জি সি আছে, এ আছে, কিন্তু টি নেই। মানে এই আরএনএতে কখনোই টি বা থাইমিন থাকে না। কি থাকে তার পরিবর্তে? ইউরাসিল। এই অংশটা তোমরা কিন্তু প্রথমেই কিন্তু দেখেছিলে, ঠিক আছে। এটা কোথায় দেখেছিলে? পিরিমিডিনের তিনটে অংশ, সাইটোসিন, থাইমিন আর ইউরাসিল, ঠিক আছে। সেই ইউরাসিল কিন্তু তোমরা এইবারে দেখছো কোথায়? আরএনএতে। তাহলে আরএনএতে কি থাকে? ইউরাসিল। আর ডিএনএতে কি থাকে? থাইমিন। তাহলে ডিএনএতে কি থাকে? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। আর আরএনএতে কি থাকে? অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এইবারে দেখো, এ জি সবসময় সি এর সঙ্গে ব্যান্ড করে করেছে, অর্থাৎ যোগ হয়েছে। এ ইউর সঙ্গে ব্যান্ড হয়েছে, অর্থাৎ কখনোই আরএনএতে টি থাকে না, টি এর পরিবর্তে ইউ থাকে, ঠিক আছে। ডিএনএ দ্বিতন্ত্রী আর আরএনএ একতন্ত্রী। আর আরএনএতে টি থাকে না, টি এর পরিবর্তে ইউ থাকে। এখন দেখো, ডিএনএ দ্বিতন্ত্রী
দেখো ডিএনএ দ্বিতন্ত্রী কেমনভাবে আছে, এ টি এর সঙ্গে বন্ড করেছে, জি সি এর সঙ্গে বন্ড করেছে। জি সবসময় সি এর সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, এ টি এর সঙ্গে সবসময় 2টো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, এর জন্য ডিএনএ দ্বিতন্ত্রী হবে। তাহলে ডিএনএ দ্বিতন্ত্রী কেন, তাহলে বোঝা গেল। এখন দেখো আরএনএ একতন্ত্রী। আরএনএ একতন্ত্রীতে কিভাবে অ্যাডিনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন থাকে সেটা কিন্তু চিত্রের মাধ্যমে দেখানো হলো। যেখানে সিঙ্গেল থাকে সেখানে এ ইউ জি সি হয়, আবার যেখানে ব্যান্ড খেয়ে থাকে সেখানে দেখো এ ইউ জি সি কেমন 2টো এবং 3টে বন্ড করে একত্রে অবস্থান করে। তাহলে আরএনএ একতন্ত্রী। আরএনএ একতন্ত্রীতে কীভাবে এই যে নাইট্রোজেন বেসগুলো থাকে সেগুলো কিন্তু দেখানো হলো। ওকে, এখন দেখো ছাত্রছাত্রীরা পেন্টোজ শর্করা, 5 কার্বনযুক্ত শর্করা। নিউক্লিক অ্যাসিডে 5 কার্বনযুক্ত শর্করা কি? 2টো আছে 5 কার্বনযুক্ত শর্করা, একটা হচ্ছে রাইবোজ শর্করা আরএনএ এবং ডিঅক্সি রাইবোজ শর্করা বা ডিএনএ। ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ শর্করা থাকে আর আরএনএর ক্ষেত্রে রাইবোজ শর্করা থাকে। ঠিক আছে, ডিএনএ কেন আরএনএ কেন এটা কিন্তু পরে তোমাদের একটু বলবো, এই ভিডিওতে আর বলছি না। তাহলে আমরা জানি সবথেকে সরল শর্করা হলো C6H12O6 অর্থাৎ গ্লুকোজ। তাহলে কার্বন 6টা, কিন্তু এখানের যে কার্বন বা এখানের যে শর্করা থাকে সেই শর্করার কার্বন কিন্তু 5টা। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখবে। এখন দেখো ছাত্রছাত্রীরা ক্রোমোজোমে কতগুলো ধাতব আয়ন থাকে। কয়েকটি ধাতব আয়ন হলো ক্যালসিয়াম, সিএ ও এফি বা আয়রন। তাহলে তোমরা বুঝতে পারছো ক্রোমোজোমে যে ধাতব আয়ন থাকে সেগুলো কি কি? একটা হচ্ছে ক্যালসিয়াম এবং আরেকটা হচ্ছে এফি।